আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি সোদপুর যাব বলে। ভোরবেলায় ঢাকুরিয়া স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে চলে গিয়েছিলাম শিয়ালদা। এত ভোরেও ট্রেনে ভিড়টা শুধু লক্ষ্য করুন। ঢাকুরিয়া থেকে শিয়ালদা পৌঁছতে লাগে ওই মিনিট 15 মতো, আর শিয়ালদা থেকে সোদপুর পৌঁছতে লাগে ঠিক 22 থেকে 25 মিনিট। নমস্কার, আমি আরজা, আর আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। আজ যাচ্ছি সোদপুরে সাই বাবা টেম্পলে। আমার সঙ্গে রয়েছে আমার বান্ধবী জয়তী। দুজনে মিলে আজ ভোরবেলা বেরিয়ে পড়েছি এবং সাই বাবার মন্দিরে যাব এবং শেয়ার করব পুরোটা। অনেক দিন থেকেই শুনেছিলাম সোদপুরে সাই বাবা মন্দিরটি নাকি ভীষণ সুন্দর এবং অনেক বড় ক্যাম্পাস নিয়ে তৈরি হয়েছে। তাই শিয়ালদা থেকে উঠে পড়লাম সোদপুরের ট্রেনে। শিয়ালদা থেকে সোদপুরের অনেক ট্রেন আছে, সময় লাগলো 25 মিনিট এবং আমরা সোদপুরে নেমে পড়েছিলাম প্রায় তখন সকাল 7টা বাজে। সেখান থেকে টোটোতে 10 মিনিট গেলেই কিন্তু সাই বাবা টেম্পলে পৌঁছে যাওয়া যাবে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মন্দিরে কোনো পান্ডা পুরোহিতের ব্যাপার নেই। বিরাট উন্মুক্ত টেম্পল, বাইরে রয়েছে প্রচুর প্রসাদ ও ফুলের দোকান। আপনি সেখান থেকে আপনার পছন্দসই জিনিস সংগ্রহ করে সোজা মন্দিরে চলে যান এবং সেখানে গিয়ে আপনি আপনার মনের মতো করে পুজো দিন। ঠাকুরমশাই সেখানে সবসময় থাকেন, ওনাকে বলে আপনি পুজো দিতে পারবেন। তবে হ্যাঁ, বাবার মূর্তি কিন্তু স্পর্শ করা যায় না। সামনেই রয়েছে বাবার শ্বেত পাথরের একটি চরণ তৈরি করা রয়েছে, সেখানেই আপনাকে ফুল, মালা, মিষ্টি সবকিছু দিয়ে প্রার্থনা করে আসতে হবে। মন্দিরটিতে আমি প্রায় 2 গেছি এবং কোনোদিনই আমি কিন্তু খুব বেশি ভিড় পাইনি। স্ক্যান করে আপনি এখানে প্রণামী জমা দিতে পারেন, যে ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লাগে। আর মূল যে মন্দিরটি যেখানে সাই বাবা স্থাপন করা আছেন সেটা কিন্তু সত্যি ভীষণ দৃষ্টিনন্দন, আপনার দেখলেই ভালো লাগবে। এখানে অফিস ঘরে কিন্তু আপনি যোগাযোগ করে সাই বাবার মালা, তার পোশাক, এগুলো আপনি কখনো যদি আপনার ইচ্ছে করে সেগুলো ওদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু দিতে পারেন, যেটি পরানো হবে মূল সাই বাবার মূর্তিতে। এখানে যিনি পুরোহিত মশাই ছিলেন তার সাথেও কিন্তু অনেকটা কথা হলো। ভীষণ ভদ্র, মার্জিত, রুচিশীল একজন মানুষ এবং উনি সাই বাবার বিভিন্ন মন্দিরে সারা ভারতবর্ষ জুড়ে ভ্রমণ করেছেন। মন্দির খালি থাকায় আমাদের সাথে কিন্তু শেয়ার করছিলেন ওনার নানা অভিজ্ঞতার কথা। পুজো দিয়ে প্রার্থনা করে কিছুক্ষণ মন্দির পরিদর্শন করে এরপরে আমরা কিন্তু ধরলাম বাড়ির পথ। ফিরলাম ঠিক যেভাবে এসেছিলাম সেভাবেই। উল্টো দিক থেকে একটা অটো নিয়ে একটি ট্রাফিক সিগন্যাল মোড় আছে সেখানে গেলাম এবং সেখান থেকে রিক্সা করে আবার সোদপুর স্টেশন এবং সোদপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন। সর্বোপরি আমাদের সময় লেগেছিল এই ধরুন 3 ঘন্টা মতো। তবে যারা সাই বাবার ভক্ত তাদের জন্য একটা বলে রাখি যে এত দূরে সোদপুরেই যে সবসময় আসতে হবে সেটা কিন্তু নয়। দক্ষিণ কলকাতার মুকুন্দপুরেও রয়েছে কিন্তু সাই বাবার ভীষণ সুন্দর একটি মন্দির। এছাড়া দেশপ্রিয় পার্কের কাছে কিন্তু রয়েছে বহু পুরনো, বলতে গেলে কলকাতার প্রথম দিকের সাই বাবার মন্দির। যে কোনো জায়গাতেই আপনারা পরিদর্শন করতে পারেন। আজ এটুকুই। একদিন অবশ্যই ঘুরে আসবেন এই মন্দিরে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।